আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এখানে আল্লাহ পাক তাওহীদের পরেই মা বাবার কথা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আর আমি মানুষকে, ইনসানকে আদেশ করেছি সে যেন তার মা বাবার সাথে ইহসান করে। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। একটা হলো ওয়া ওয়াসাইনা, আল্লাহ পাক বলেন যে আমার না মানে আমি নির্দেশ দিই। ওয়া ওয়াসাইনা মানে আমি ওসিয়ত করেছি। ওসিয়ত শব্দটা ব্যবহার করছেন আল্লাহ। ওসিয়ত মানা স্বাভাবিকভাবে মানুষের ওসিয়ত মানাটা ফরজ। কোন ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, ওই ওসিয়ত মানা ফরজ, ওসিয়ত বাস্তবায়ন করা ফরজ। আল্লাহ পাক মা বাবার ব্যাপারে প্রথম শব্দটা ব্যবহার করছেন কি? ওসিয়ত। ওয়া ওয়াসাইনা, আমি ওসিয়ত করছি কাকে? আল ইনসান, মা বাবার সাথে যে সদাচরণ করে সে ইনসান। মা বাবার সাথে যে সদাচরণ করে না সে হাইওয়ান, সে হলো প্রাণী, জানোয়ার, সে মানুষের মনুষ্যত্ব থাকে না তার। এই জন্য আল্লাহ শব্দটা বলছেন ওয়াসাইনাল ইনসান। আমি এটা মানে এটা শুধু ইসলামের দৃষ্টিতে বা ধর্মের দৃষ্টিতে আল্লাহ বলেন নাই যে সে যদি মানুষ হয় তো ওই মানুষকে, ইনসানকে আমি ওসিয়ত করছি বিওয়ালিদাইহি ইহসানা, সে যেন তার মা বাবার প্রতি ইহসান করে, সে তার মা বাবার প্রতি ইহসান করে। তাহলে মনুষ্যত্ব রক্ষা করার জন্য মা বাবার প্রতি ইহসান জরুরি। যে ইহসান করে না সে মনুষ্যত্বের মধ্যে নেই, মানুষের খাতায় নেই, সে অমানুষ, মানুষের বাহিরে, সে অন্য প্রাণী। আবার এখানে মা বাবার ক্ষেত্রে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন কি? এহসানা। আদল ব্যবহার না করে শব্দটা ব্যবহার করছেন এহসান। আদল মানে সমান সমান, মানে মা বাবা যতটুকু করছে সেও ততটুকু করবে। কিন্তু কোনো মানুষ সারা জীবন চেষ্টা করলেও মা বাবা যতটুকু করছে ততটুকু সে করতে পারবে না, এটা অসম্ভব। কিন্তু তারপরে যখন আদল শব্দ ব্যবহার না করে বলছেন এহসান, মা বাবা যতটুকু তোমার জন্য করছে তার থেকে বেশি। এহসান হলো তার থেকে আরো বেশি করতে হবে। অর্থাৎ তার মানসিকতা থাকতে হবে এরকম যে সে তার মা বাবাকে এহসান করবে, সর্বোচ্চ তার পক্ষে যতটুকু সম্ভব। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে প্রথমে আল্লাহ পাক মায়ের তিনটি আলাদা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছে, যেটা শুধু মাকেই করতে হয়, বাবাকে করা লাগে না। এই জন্য মায়ের অধিকারটা বাবার চাইতে 3 গুণ বেশি। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সুন্দর আচরণ, ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উম্মুকা, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? আবুকা, তোমার বাবা। তো মায়ের কথা 3 বার বলছেন। কেন 3 বার বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক এখানে মায়ের এমন 3টা কষ্টের কথা বলছেন যে 3টা কষ্ট বাবাকে করা লাগে না। হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। দীর্ঘ 9 মাস 10 মাস পেটের মধ্যে একটা জীবন্ত মানুষের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ। এই জীবন্ত একটা মানুষকে, একটা বাচ্চাকে নিয়ে মা 9 মাস পর্যন্ত অত্যন্ত কষ্ট সহকারে এই কষ্টটা মা সহ্য করছে, এটা বাবাকে সহ্য করা লাগে না। ওয়াদাআতুহু কুরহান, এরপরে 9 মাস 10 মাস পরে ওই সন্তানটাকে মা পেট থেকে দুনিয়াতে প্রসব করাকালীন যে কষ্ট, প্রসবকালীন যে কষ্টটা, এই কষ্টটাও তার বাবা করা লাগে না, তার মাকে করতে হয়েছে। সেই যে সময়টা সে প্রসবকালীন কষ্ট অনুভব করছে, সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। এই সন্তানকে প্রসব করতে গিয়ে তার মৃত্যুও হতে পারে। এই মৃত্যুর ঝুঁকি নিয়ে তার মা তাকে প্রসব করেছে।
وحمله وفصاله 30 شهرا গর্ভকালীন সময়, দুধ পানকালীন সময় 30 মাস পর্যন্ত এর পিছনে ব্যয় করেছে গর্ভকালীন এবং দুধ পান করানো। তাহলে 30 মাসে কয় বছর? 2.5 বছর। তো দুধ পানের সীমা হলো কয় বছর? 2.5 বছর না, 2 বছর। দুধ পান হলো কয় বছর? 2 বছর। সন্তানকে মা দুধ পান করাবে 2 বছর। এটাই অধিকাংশ জমহুরদের মত হলো 2 বছর। 2 বছর পরে আর দুধ পান করাইতে পারবে না, 2 বছর পরে গর্ভবতী দিতে হবে। আর 2 বছরের ভিতরে যদি কোনো সন্তান দুধ পান করে, মানে অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে দুধ মা সাব্যস্ত হবে। 2 বছরের পরে দুধ পান করলে আর দুধ মা হবে না। দুধ মা হওয়ার জন্য কয় বছরের মধ্যে? 2 বছরের ভিতরে কয়বার? কমপক্ষে 5 বার। কমপক্ষে 5 বার যদি কোনো মহিলা দুধ পান করে এই 2 বছর বয়সের ভিতরে, তাহলে সে তার দুধ মা সাব্যস্ত হবে, না হয় দুধ মা সাব্যস্ত হবে না। তো এইটা হলো দলিল। 30 মাস, তাহলে 2 বছর চলে যাবে দুধ পান, তাহলে গর্ভধারণ কয় মাস? কেমনে হলো? 2 বছর গেলে 10 মাস বেড়ে গেছে না? আল্লাহ পাক বলে দিচ্ছেন 30 মাস। হ্যাঁ, মানে 2 বছর গেলে 6 মাস না। এই জন্য ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত, একটা সন্তান কমপক্ষে 6 মাসে জন্মগ্রহণ করতে পারে। এখন ধরেন এক লোকের বিয়ে হয়েছে, 5 মাস পরে সন্তান হয়ে গেছে। 5 মাস পরে বিয়ের 5 মাস পরে সন্তান হয়েছে, তখন এই সন্তান তার বলে সাব্যস্ত হবে না। বুঝতে হবে এই সন্তান আগের। তবে যদি বিয়ের 6 মাস পরে যদি সন্তান হয়, 6 মাস 1 দিন, 6 মাস পূর্ণ হওয়ার পরে সন্তান হয়, তাহলে এটা তার হিসাবে সাব্যস্ত হবে, না হয় তা হবে না। এটা হলো এখানে এই আয়াতটা দলিল। ফুকাহায়ে কেরাম সাব্যস্ত করছেন যে গর্ভধারণের মেয়াদ কমপক্ষে 6 মাস, 6 মাস কম হবে না। আর দুধ পানের মেয়াদ 2 বছর। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শিশুটাকে আমি এক সময় আস্তে আস্তে শক্তিশালী করে বালেগ বানাই, মানে আস্তে আস্তে দুর্বল অবস্থা থেকে তাকে আস্তে আস্তে শক্তিশালী করি, যুবক বানাই। ওয়া বালাগা 40 সানা, আস্তে আস্তে 40 বছর বয়সের কাছে নিয়ে যায়। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে। এই জন্য যাদের 40 বছর বয়স হয়েছে, আমরা তো অনেকেরই 40 বছর হয়ে গেছে না? 40 বছর হলে এই দোয়াটা মুখস্থ করবেন, সবসময় এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ পাক বলছেন, যখন 40 বছর বয়স হয়ে যায়, তখন এরা আমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে। কি দোয়া করবে? আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। রব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। এই দোয়াটা মুখস্থ পারেন? কেউ পারেন? একজনও পারেন না? এই তো পারে, আর এর সবাই মুখস্থ করবেন এটা। রব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা, আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন। আওজি'নি, আল্লাহ আমাকে সক্ষমতা দেন, আমার শক্তি দেন, সামর্থ্য দেন। কিসের? আন আশকুরা নি'মাতাকা, আমি যেন আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারি। আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামতগুলো আপনি আমার উপরে দিয়েছেন এই 40 বছর পর্যন্ত, আল্লাহ আপনি আমার উপরে যতগুলো নিয়ামত দিয়েছেন, আমি যেন বাকি জীবনে এই নিয়ামতগুলোর শুকর আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার উপরে আপনি যত নিয়ামত দিয়েছেন সেগুলোর উপরে আমি শুকর আদায় করতে পারি। তাহলে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, আমার নিয়ামতের শুকর না, সাথে সাথে আমার মা বাবার উপরে আপনি যত নিয়ামত, কারণ মা বাবার উপরে নিয়ামত না দিলে আমি আসতাম কেন? মা বাবার উপর আল্লাহ নিয়ামত দেওয়ার কারণেই তো আমি আসি। এই জন্য সাথে সাথে এই দোয়া আল্লাহ শিখে দিয়েছেন, ওয়ান আল্লাহ ওয়ালিদাইয়া, আমার মা বাবার উপরে যে নিয়ামত দিয়েছেন সেগুলোর জন্য আমি শুকর আদায় করতে পারি। ওয়ান আমালা সালিহান, আমি যেন বেশি বেশি আমলে সালেহ করতে পারি, নেক আমল করতে পারি। তারদাহু, এমন নেক আমল যে আমল আপনি সন্তুষ্ট থাকেন।
আপনাকে সন্তুষ্ট করার মতো আমাকে আমলে সলে করারও তৌফিক দেন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার সন্তান সন্ততিদেরকে আপনি ইসলাহ করে দেন। আমার সন্তান সন্ততিগুলোকে আপনি ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, মানে সালেহ সন্তান বানাই দেন, দিনদার বানাই দেন, মুত্তাকিন বানাই দেন, আমলওয়ালা বানাই দেন আমার সন্তানগুলোকে। ইন্নী তুবতু ইলাইকা, আয় আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আমি ফিরে আসছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলিম। আল্লাহ পাক বলেন মুসলিম না হয়ে মরিও না। তাহলে এখানে এই 40 বছর পর থেকে এই মৃত্যুর জন্য রেডি হয়ে থাকতে হবে। ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি তওবা করে ফেলছি। তার অর্থ হলো যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, আমি তওবা করে ফেলছি এবং আমি মুসলিম হিসাবে আছি। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে এরপরে বলেন উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। এই মানুষগুলো হলো সেই মানুষ আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এই মানুষগুলোর থেকে সুন্দর সুন্দর ভালো ভালো আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। এদের উত্তম আমলগুলো, ভালো আমলগুলো আমি আল্লাহ কবুল করি। যেহেতু সে বলছে যে আল্লাহ আমার আমলে সলে করা তৌফিক দেন, আমলে সলে গুলো আল্লাহ কি করেন? কবুল করেন। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে আমি হটাই দিই, দূর করে দিই। ফি আসহাবিল জান্নাহ, এই মানুষগুলোকে আমি আসহাবুল জান্নাহর অন্তর্ভুক্ত করে নিই। সুবহানাল্লাহ। ওয়াদা সিদকাল্লাযী কানু ইউআদুন, আর এটাই হলো সত্য ওয়াদা, যে ওয়াদার প্রতিশ্রুতি তারা করে থাকে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটাই সত্য প্রতিশ্রুতি, সত্য ওয়াদা, যে ওয়াদা তারা করে থাকে। والذي قال لوالديه أف لكما أتريدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق। এরপর আল্লাহ কিছু মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে এই মানুষগুলো তো এই দোয়া করে, দোয়ার মধ্যে মা বাবার নেয়ামতের শুকর আদায় করে। আবার কিছু মানুষ আছে ওয়াল্লাযীনা ক্বালা লিওয়ালিদাইহি, যে মানুষ তার মা বাবাকে বলে উফফিল লাকুমা, তোমাদের জন্য আমার জীবনটা বরবাদ। আল্লাহ বলেন এরকম মানুষ আছে যে মানুষেরা বলে উফফিল লাকুমা, তোমাদের জন্য উফ। উফ এটা আরবি শব্দ। তো উফ মানে কি? মানে সে দুঃখে কষ্টে যন্ত্রণায় বিরক্তে মা বাবার মধ্যে সে বিরক্ত হয়ে বলে উফফিল লাকুমা, মানে তোমাদের জন্য আমি একেবারে ধ্বংস হয়ে গেছি, শেষ হয়ে গেছি, আর কি করবো তোমাদের? তোমাদের খালি আজকে এই বন্ধুক লাগে, কালকে এটা লাগে, কষ্ট উঠতে লাগে, কত দেব, কত কিনবো আর পারতেছি না। আমরা বললাম যে কিছু মানুষ আছে এরকম যে মা বাবাকে বলে উফফিল লাকুমা আতাঈদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি। আল্লাহ পাক বলেন আতাঈদানিনি আন উখরাজা, তারা কি আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে আমি তাদেরকে বের করে আনবো? মানে এই মানুষগুলোকে কি আমি কবর থেকে বের করে তোমাদের কাছে দেখাবো? ওয়া কাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি, আমার পূর্বে যুগ যুগ অতিবাহিত হয়ে গেছে। মানে এরকম মানুষ যুগ যুগ অতিবাহিত হয়ে গেছে অনেক এই মা বাবার সাথে এরকম নাফরমানি করা অবস্থা। ওয়াহুমা ইস্তাগীথানিল্লাহ, আর মা বাবা দুইজনে অসহায় অবস্থা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিল। মানে ওই বৃদ্ধ অবস্থায় তাদের আর করণীয় কিছু নেই, তখন আমি আল্লাহর কাছে সাহায্য করা ছাড়া, করিয়ার জানানো ছাড়া তাদের আর কিছু করার ছিল না। ওয়াইলাকা আমিন, মা বাবা বলছিল তোমার ধ্বংস হোক, তুমি থামো।
মানে তার সন্তানকে বলছে, সন্তান যখন বলছে উফ ফেল্লাকো মা, বাবা বলছে ওয়াইলাকা আমেন, তোমার ধ্বংস হোক, তুমি থামো। আমেন মানে থেমে যাও, নিরাপদ হও। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ফায়াকুলু মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আর এই কাফেররা মুশরিকরা বলে এটা তো প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই না। কোরআনের ব্যাপারে বলে এটা প্রাচীন যুগের কিছু কিচ্ছা কাহিনী গল্প ছাড়া কিছুই না। উলাইকাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস। এদের ব্যাপারে ওই কথাটাই সত্য, ওই কথাটাই হক, যেই কথাটা তাদের পূর্বে যে জিন আর মানুষেরা অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাহুম কানু খাসিরিন, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষ। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের জন্য ওই মর্যাদা রয়েছে, ওই দারাজা রয়েছে যা সে আমল করেছে, অর্থাৎ আমল অনুযায়ী তার মর্যাদা নির্ধারণ হবে। ওয়ালিওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউসলামুন, তাদের আমলের প্রতিদান তাদেরকে পরিপূর্ণভাবে বোঝাই দেওয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়াইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, ওই দিন, যেই দিন কাফেরদেরকে জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা, আর তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনের মধ্যে তোমরা কি পবিত্র স্থানগুলোতে গিয়েছিলে, পবিত্র জায়গায় গিয়েছিলে। ওয়াস্তামতা'তুম বিহা, পবিত্র কথাগুলো, পবিত্র বিষয়গুলো তো তোমরা দুনিয়াতে অনেক শুনেছিলে, ভালো ভালো কথাগুলা তোমরা অনেক শুনেছিলে, কিন্তু ভালো জায়গায়ও যাও নাই, ভালো কাজও করো নাই। ফালিয়াউমা তুজসাউনা আযাবাল হুরমি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, আজকের দিনে তোমাদেরকে অপমান করা, লাঞ্ছনা করা, আযাবের যাজা দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি, তোমরা জমিনে অন্যায়ভাবে বেগাইরিল হক, অন্যায়ভাবে অহংকার করেছিলে সেই কারণে। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, জমিনে অন্যায়ভাবে আল্লাহর নাফরমানি করেছিলে, ওই কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনা করা আযাবের প্রতিদান দেওয়া হচ্ছে। ওয়াযকুর আখা আদিন, ওই আদের ভাইয়ের কথাটা তোমরা স্মরণ করো। কার কথা? হুদ আলাইহিস সালাম। ইল আনজারা কাওমাহু বিল আহকাম, যখন তিনি তার কওমকে ওই আহকাম এলাকায় বিধি প্রদর্শন করেছিলেন। ওয়াকাদ ফালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তারপরে তার আগে কত সতর্ককারী অতিবাহিত হয়ে গিয়েছিল। মানে উনি নতুন করে দাওয়াত দেন নাই, ওই হুদ আলাইহিস সালামের আগেও কত নবী দাওয়াত দিয়ে গেছেন, তারপরেও তার পিছনেও অনেক নবী দাওয়াত দিয়ে গেছেন। কি দাওয়াত দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া কারো গোলামি করিও না, কারো ইবাদত করিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, প্রত্যেক নবী বলছেন আমি তোমাদের ব্যাপারে মহান এক দিবসের আযাবের ভয় করতেছি। ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, জবাবে ওই জনপদের মানুষেরা বলেছিল আজিতানা, তুমি আমাদের কাছে আসছো এই জন্য, লিতাফিকানা আন আলিহাতিনা, আমাদেরকে ধোঁকায় ফেলে আমাদের মাহবুব থেকে আমাদেরকে দূরে সরাইবা। মানে নবী আসছেন তাদেরকে মূল মাহবুবের সাথে সম্পর্ক করা যেত, তাই এখন এরা বলতেছে তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের মাহবুবের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে চাইতেছো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদেরকে যেসব হুমকি ধমকি দাও এগুলা এনে দেখাই দাও, আযাব দেখাই দাও। আযাবের এসব হুমকি ধমকি দিও না, ডাইরেক্ট একসাথ পাবো। হ্যাঁ, আযাব যদি থাকে আসে দেখাও আমাদেরকে কিরকম আযাব।
ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবীরা বলতেন আযাব দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইলম তো একমাত্র আল্লাহর কাছে। মানে কখন আযাব দিবেন, কারে দিবেন, না দিবেন, কিভাবে দিবেন, এগুলো আমরা তো জানি না, এগুলো তো আল্লাহ জানেন।